জনজীবন ধুলার পর্দায় ঝাপসা একটি ক্যানভাস, যেটায় লাইট আর কালার ব্যালেন্স মানানসই। ফোকাল লেন্থে সাবজেক্ট স্পষ্ট, অস্পষ্ট কেবলই জনমানুষের দৃষ্টি। ঢাকা 13 আসনের একটি বৃহৎ অংশ এই জনপদ মোহাম্মদপুর, আদাবর আর শেরেবাংলা নগর, যেখানে নাগরিক আভিজাত্যের কঙ্কাল আঁকড়ে দাঁড়িয়ে আছে অধিকার বঞ্চিত মানুষের দীর্ঘশ্বাস। স্বাধীনতার 54টি বছর পার হয়ে গেছে। লাল সবুজের পতাকা এই জনপদে কতবার উড়েছে তার হিসেব নেই, কিন্তু এই মানুষেরা আজও কি মুক্তি পেয়েছে? পরিকল্পিত অট্টালিকার পাশেই যখন আমরা অন্ধকার গলিগুলোতে তাকাই, তখন উন্নয়ন শব্দটা এখানে উপহাসের মতো শোনায়। 54 বছরে সরকার বদলেছে, প্রতিনিধি বদলেছে, কিন্তু কতটা বদলেছে এ অঞ্চলের মানুষের ভাগ্য? মোহাম্মদপুর কিছুটা ভিন্ন। এখানকার দিনের আলো মানেই অসহনীয় ট্রাফিক স্থবিরতা, যেখানে জীবনের মূল্যবান প্রহরগুলো মিশে যায় অযাচিত হর্ন আর ঐচ্ছিক যানজটে। আর রাতের আধার, সে তো মনে কাঁপন ধরিয়ে দেয়া ভয় আর আশঙ্কার নাম। সন্ত্রাস, মাদক আর কিশোর গ্যাং, গলির মোড়ে কিংবা প্রকাশ্যে ছিনতাই এখানে নৈমিত্তিক ঘটনা। 54 বছর আগের স্বাধীন দেশের স্বপ্ন এমন এক বিভীষিকার জনপদ চেয়েছিল কি? প্রতিশ্রুতি সবাই দেয়, কিন্তু বাস্তবে পরে আর আসে না। এই যে হলো সবচেয়ে মেন সমস্যা। যদি 6 মাস 1 বছর পরেও একটু খালি হাঁটাগোটা করতো, তাহলে আরও উন্নত হইতো। জনগণের আশা আকাঙ্ক্ষা এটাই, যাতে জনগণ একটা সুখে শান্তিতে থাকতে পারে। চাঁদাবাজি আছে, সন্ত্রাসী আছে, এইসব যেন আল্লাহর রহমতে না থাকে, জনগণ যে নিরাপত্তায় থাকতে পারে, নিরাপত্তায় চলতে পারে, কাজ কাম করে যে খাইতে পারে, এইটা আমরা চাই। আমরা আর অন্য কোনো আমাদের দায়ী দাবি নেই। আমাদের এই যে এলাকাতে গ্যাস নেই। হ্যাঁ, সকালে ফজরের নামাজ পড়ে আইসা 6:30 সময় বললাম যে এক কাপ চা বানাও, কত গ্যাস নাই। আর দুপুর 3টা পর্যন্ত গ্যাস থাকে না। সকালে 8টা থেকে 10:30 পর্যন্ত বাসার থেকে বাইর হওয়া যায় না, গাড়ির যন্ত্রণায়। আবার 12:30 থেকে 2:30 পর্যন্ত গাড়ির যন্ত্রণা। এত গাড়ি কোথায় থেকে আসে? গাড়িগুলো চেক করে না কেন? এগুলো কি সরকারি গাড়ি না প্রাইভেট গাড়ি না কার গাড়ি এগুলো? মিথ্যে শুনতে শুনতে মানে এখন আর সত্যি মানে কে বলবে সেটা এখন আমরা বলতে পারছি না যে আসলে কে সত্যি বলবে। সবচেয়ে বেশি কনসার্ন সন্ত্রাস, মানে চাঁদাবাজি বলেন, মাদক ব্যবসা ভিত্তিতে বলেন বা অন্য কিছুর ভিত্তিতে বলেন, বাট সন্ত্রাস হলো সবচেয়ে বড় সমস্যা। এবং এর সাথে আরও অনেকগুলো সমস্যা আছে, কিন্তু দ্বিতীয় সবচেয়ে বড় সমস্যা হলো গ্যাস সংকট, যেটা মোর জাতীয় সমস্যা। তো এই সমস্যাগুলো নিরসনের জন্য আমরা ইতিমধ্যে কাজ করছি। জনগণ প্রথম প্রত্যাশা যেটা আমার কাছে রাখতে পারে এবং রাখবে ইনশাআল্লাহ, যে আমি তাদের হয়ে কাজ করব, এবং তারা যখন চাইবেন তখনই এই কাজের জবাব নিতে পারবেন। সো আমরা প্রথম যে কাজটা করছি, প্রত্যেক মাসে উন্মুক্ত টাউন হল মিটিংয়ের ব্যবস্থা করছি প্রত্যেকটা ওয়ার্ডে, এবং ওই টাউন হল মিটিংগুলোতে সকল জনপ্রতিনিধি মানে এমপি, কাউন্সিলর সবাই, এবং সরকারি প্রতিষ্ঠান যেগুলো সেবাদান করা প্রতিষ্ঠান যেমন থানা, তিতাস, ওয়াসা, ডেস্কো, এই সবগুলোর এলাকার কর্মকর্তারাও ওই টাউন হল মিটিংয়ে থাকবেন প্রত্যেক মাসে একবার প্রত্যেক ওয়ার্ডে, এবং তখন জনগণ ওপেন প্রশ্ন করতে পারবেন, জবাব চাইতে পারবেন কোনটা হচ্ছে না, কেন হচ্ছে না। তারা গরিব মায়ের সন্তানদেরকে নিজেদের রাখিয়াল হিসেবে ব্যবহার করতে চায়, তাদেরকে দিয়ে মাদক ব্যবসা করাইতে চায়, তাদেরকে দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করাইতে চায়। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। আমি মনে করি আমার নিজের সন্তানের যেরকম মূল্য, আমার নিজের সন্তানকে যেরকম মানুষ বানানো দরকার, প্রত্যেকটা গরিব মায়ের সন্তানকেও সেইভাবে মানুষ বানানো দরকার। আমি আমার উদ্দেশ্য আমার
স্বার্থ হাসিল করার জন্য আমার সন্তানকে বিদেশে পাঠিয়ে পড়ালেখা করাবো আর আপনার সন্তানকে আমি ধ্বংস করব, এটা কোনোদিন হইতে পারে না। আমরা এরকম একটা রাজনীতি চাই, যারা রাজনীতি করবে, যে যে এলাকার রাজনীতি করবে সে নিজ ওই এলাকায় থাকবে, তার সন্তানরা ওই এলাকায় পড়াশোনা করবে, তার বাড়ি থাকবে ওই এলাকায়, তাহলে সে বুঝতে পারবে, এলাকার মানুষও তাকে দেখতে পারবে। আমার আশেপাশে কাউকে 1 টাকা অন্যায় ভাবে মেরে খেতে দেব না। ভোটাররা যখন ভোট কেন্দ্রে যান তারা শুধু একটি ছাপ দেন না, তারা জমা দেন একগুচ্ছ অধিকারের স্বপ্ন। কিন্তু ঢাকা 13-র মানুষের জন্য সে স্বপ্নগুলো বারবার হোঁচট খেয়েছে। সন্ত্রাস, মাদক, গ্যাস সংকট, পানযোগ্য পানির অভাব আর নিরাপত্তাহীনতা, এরই কবলে পিষ্ট এই বৃহৎ জনগোষ্ঠী। জনপ্রতিনিধিরা আসেন, প্রতিশ্রুতি দেন, তারপর 54 বছরের সেই পুরনো অবহেলার চাদরেই ঢেকে যায় মোহাম্মদপুর আদাবরের সব দাবি।